Hello, Assalamu alaikum and welcome to Study Code. Today our topic is Chemistry, second paper, Chapter 1, Environmental Chemistry. এই চ্যাপ্টারটা আমরা পড়বো হাজারি নাকসের বই থেকে। এইচএসসি এর জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের অ্যাটলিস্ট এইচএসসি তে দুইটা কোয়েশ্চেন আসবে, দুইটা সিকিউ থাকবে যদি তোমরা শর্ট সিলেবাস ফলো করো। ঠিক আছে, সো তোমাদের শর্ট সিলেবাসে আছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 and চ্যাপ্টার 4। এই চারটে চ্যাপ্টার আছে। সো চলো লেটস ডিগ ইনটু ইট। এই চ্যাপ্টারের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা দরকার সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার ব্যাপারে একটা গুড আইডিয়া তোমাদের এক্সামে রাখতে হবে তোমাদেরকে। অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার অফ কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তোমাদের হাজারি নাকসের বইটা খুললে তোমরা দেখতে পারবে যে ফার্স্টে তোমাদের চ্যাপ্টারের স্টার্টিং এ বিভিন্ন টাইপের অ্যাটমসফিয়ার নিয়ে কথা বলা হয়েছে। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক নয়। এই চ্যাপ্টারগুলো থেকে বেসিক্যালি এই টপিকগুলো থেকে তোমাদেরকে বিভিন্ন টাইপের এমসিকিউ আর হচ্ছে শর্ট কোয়েশ্চেন এগুলোই বেশি এসে থাকবে, যেরকম মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। এই দুটো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কিছু সাইক্লোনের কথা এখানে বলা আছে, ডিজাস্টারের কথা বলা আছে, এগুলো খুব বেশি দরকার পড়বে না। আমাদের মেইন যে টপিকটা সেটা হচ্ছে যেটা আমরা চ্যাপ্টার এখানে শুরু করব সেটা হচ্ছে দ্য গ্যাস ল। দ্য গ্যাস লতে আমরা তিন ধরনের ল নিয়ে কথা বলবো বেসিকলি। একটা হচ্ছে বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রোস ল। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু দ্য বুক অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য বোর্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে গ্যাস লতে তিনটা ল এর কথা বলেছি। তো ফার্স্টটা কি? ফার্স্টটা হচ্ছে আমাদের বয়েলস ল, খুব বেশি ইম্পর্টেন্ট। চার্লস ল খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গে-লুসাকস ল। এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো, প্রত্যেকটা টপিককে আমরা ভেঙে ভেঙে ইন ডিটেলসে পড়বো। তো চলো লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। ওকে, সো বয়েলস লতে বেসিকলি তোমাদেরকে কি বোঝায়? At a constant temperature, the volume of fixed mass of a gas of a given gas is inversely proportional to the pressure applied to the gas. এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে তোমাদের টেম্পারেচার যেটা টেম্পারেচার সেটা থাকবে হলো কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট থাকবে এবং একটা গিভেন অ্যামাউন্ট অফ গ্যাস থাকবে। কি থাকবে? গিভেন অ্যামাউন্ট অফ গ্যাস। একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে এবং একটা গিভেন অ্যামাউন্ট অফ গ্যাসে তোমাদের ভলিউমটা হবে প্রেসারে ইনভার্সলি প্রপোর্শনাল। এখন এটার মানে কি? মানে হচ্ছে যখন ভলিউমটা বাড়বে তখন প্রেসারটা কমবে। ওকে, যখন ভলিউমটা বাড়বে প্রেসারটা কমবে, আবার যখন ভলিউমটা কমবে প্রেসারটা বাড়বে। এটা হলো ইনভার্সলি রিলেশন। তার মানে কি? যখন প্রেসার বাড়বে তখন ভলিউম কমবে, যখন ভলিউম বাড়বে তখন প্রেসার কমবে। খুবই সিম্পল টপিক। এখন এই জিনিসটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, এই জিনিসটা কখন হচ্ছে? যখন টি কনস্ট্যান্ট, যখন একটা গিভেন অ্যামাউন্ট অফ গ্যাস দেওয়া আছে তখন ভি প্রপোর্শনাল টু 1/p। ভি প্রপোর্শনাল টু 1/p মানে কি লিখতে পারি আমরা? প্রপোর্শনাল সাইনটা উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কে। কে একটা কনস্ট্যান্ট, এই প্রপোর্শনাল সাইনটা উঠানোর কারণে আমরা কেটা এনেছি এবং প্রপোর্শনাল সাইন উঠে গিয়ে এখানে ইকুয়াল বসেছে, ইকুয়াল 1/p। তাহলে চলো ক্রস মাল্টিপ্লাই করি, ভি আর পি মাল্টিপ্লাই হবে, দ্যাট ইজ ভিপি ইজ ইকুয়াল টু কে। মানে হচ্ছে ভি আর পি এর যে মাল্টিপ্লিকেশনটা হবে সেটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট নাম্বার হবে। তাহলে বয়েলস ল থেকে আমরা বেসিকলি যেটা লিখতে পারি সেটা হচ্ছে V1 P1 সমান সমান V2 P2 সমান সমান Vn Kn। এটা হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা কখন লিখবো? এটা আমরা শুধু বয়েলস ল ক্ষেত্রে লিখবো যেখানে আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে।
এখন চলো আমরা নেক্সট একটা লতে চলে যাই, যেটা হচ্ছে আমাদের চার্লস ল। সো চলো আমরা এখন চার্লস ল নিয়ে পড়াশোনা করি। চার্লস লতে বেসিকলি যেটা আমাদের বলেছে, at constant pressure the volume occupied by a fixed amount of gas is directly proportional to its absolute temperature or Kelvin temperature. সো বলো এখানে বেসিকলি কি বুঝিয়েছে? এখানে ব্যাপারটা হলো, এখানে আমাদের যে প্রেশারটা আছে সে প্রেশারটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। আগে যখন আমরা বলস ল নিয়ে আলোচনা করেছি, বলস লতে আমরা কি দেখেছি যে আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখানে আমরা কি দেখছি, আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট আছে। এন্ড প্রেশারটা কনস্ট্যান্ট আছে একটা গিভেন অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য, গিভেন অ্যামাউন্ট অফ গ্যাস, একটা গিভেন অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য প্রেশারটা কনস্ট্যান্ট আছে, তাই না? তো এই কন্ডিশনের আন্ডারে কি হচ্ছে, আমাদের যে ভলিউমটা আছে সেই ভলিউমটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে তার কেলভিন টেম্পারেচার অথবা টেম্পারেচারে। এখন যে আমাদের ভলিউমটা আছে এটাকে আমরা কি লিখছি, ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, ভি প্রপোর্শনাল সাইনটা উঠে গিয়ে আমরা দুইটা জিনিস লিখবো, একটা হলো ইকুয়াল আর একটা কনস্ট্যান্ট। কারণ আমরা কি জানি, প্রপোর্শনাল সাইন উঠানোর জন্য কি ইম্পর্টেন্ট, প্রপোর্শনাল সাইন উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট ইম্পর্টেন্ট। এই জন্য আমরা লিখবো ভি ইকুয়ালস টু কে টি। ঠিক আছে, এখন আমরা কেটাকে এক সাইডে রাখবো আর ভিটাকে এই সাইডে নিয়ে আসবো। তাহলে ভি বাই টি সমান সমান কে। তাহলে আমরা কি বলতে পারি বলতো, আলটিমেটলি এখান থেকে চার্লস ল থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে V1 বাই T1 সমান সমান V2 বাই T2 সমান সমান Vn বাই Tn and more। ঠিক আছে, অনেকগুলো কন্টিনিউ করতে পারে। সো চার্লস ল থেকে বেসিকলি আমরা একটা ফর্মুলা পাচ্ছি, সেটা হচ্ছে V1 বাই T1 ইজ ইকুয়ালস টু V2 বাই T2। তাহলে চলো আমরা এখন আমাদের নেক্সট লতে চলে যাচ্ছি। সো দেখো এখানে গে-লুসাকস ল অফ প্রেশার, এটাতে আমরা বেসিকলি কি বুঝতে পারছি, at constant volume the pressure exerted by a fixed amount of a gas is directly proportional to its Kelvin temperature। এটার মানে হচ্ছে এখানে কি বলতো, আমাদের যে ভলিউমটা ছিল সেটা এখন ফিক্সড অথবা যেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট। গে-লুসাকস লতে আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে এবং যে প্রেশারটা থাকবে সে প্রেশারটা হবে directly proportional to the Kelvin temperature or the temperature। সো এটাও কিন্তু given amount of গ্যাসের জন্য। সো আমরা এটাকে লিখতে পারি P is equals to proportional sign থেকে হবে K আর বসবে T। তাহলে K টাকে আমরা এক সাইডে রাখবো, P by T সমান সমান K। তাহলে আলটিমেটলি কি লেখা যাচ্ছে এই ফর্মুলা থেকে, P1 by T1 সমান সমান P2 by T2 সমান সমান Tn by Tn, এটাই লিখতে পারছি and more। অনেকগুলো ভ্যালু হওয়া পসিবল, এখানে n belongs to natural number। ওকে, সো দেখো আমরা এখানে তাহলে কয়টা ফর্মুলা পেয়েছি বলো তো। বয়েলস লতে ছিল আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট, আমাদের চার্লস লতে ছিল প্রেশার কনস্ট্যান্ট এবং গে-লুসাকস লতে হচ্ছে আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে যদি আমরা এই তিনটা লকে একসাথে করি তাহলে আমরা ফাইনাল রেজাল্টে কি পাচ্ছি, এখন চলো আমরা ওইটা দেখি। আমাদেরকে এই তিনটার মিক্সড ফর্মুলাতে যাওয়ার আগে আরেকটা ছোট জিনিস শিখে নিতে হবে, সেটা হলো আমাদের অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল। সো বেসিকলি এই লতে কি বলে, এই লতে বলেছে যে একটা ফিক্সড টেম্পারেচার, তার মানে এখানে টেম্পারেচার অ্যান্ড
প্রেশার। সো একটা ফিক্সড টেম্পারেচার আর প্রেশারে আমাদের যে ভলিউমটা থাকবে সেটাও ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ গ্যাস। এখানে এন বলতে আমরা বুঝতে পারছি অ্যামাউন্ট অফ গ্যাস বা মোল, যেটা আমরা 9-10-এ শিখে এসেছি এই টার্মটা, অ্যামাউন্ট অফ গ্যাস। সো ভালো করে দেখো, আমরা আগের বারে বয়েলস ল দেখেছিলাম যে টেম্পারেচারটা ফিক্সড ছিল, চার্লস লতে দেখেছি প্রেশারটা ফিক্সড ছিল, এবং গে-লুসাক্স লতে দেখেছি আমরা ভলিউমটা ফিক্সড ছিল। কিন্তু অ্যাভোগাড্রোস লতে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার এবং প্রেশার দুটো এখানে ফিক্সড আছে। তাহলে এটা থেকে বলতো আমরা কি লিখতে পারছি? V/N সমান সমান কে, মানে কেটা এনটা এই সাইডে ছিল, আমরা এটাকে নিচে একবারে লিখে ফেলছি। এখন আমাদের হচ্ছে নেক্সট লতে যাওয়া বা নেক্সট ফর্মুলা, যেটা হলো আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। আমরা প্রত্যেকটা ফর্মুলাকে এখন একসাথে করে লিখব। তাহলে বলো, যখন আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল তখন আমরা লিখেছিলাম P1 V1 সমান সমান P2 V2 সমান সমান Pn Vn। যখন আমাদের চার্লস লতে প্রেশারটা কনস্ট্যান্ট ছিল তখন আমরা লিখেছি V1/T1 সমান সমান V2/T2 সমান সমান Vn/Tn। অ্যান্ড যখন আমাদের গে-লুসাক্স লতে প্রেশারটা কনস্ট্যান্ট ছিল, সরি ভলিউমটা কনস্ট্যান্ট ছিল, তখন আমরা লিখেছি P1/T1 সমান সমান P2/T2 সমান সমান Pn/Tn, তাই না? আরেকটা আমরা লাস্টে কোনটা পেলাম? লাস্টে পেয়েছি হলো V1/N1 সমান সমান V2/N2 সমান সমান Vn/Nn। এখন যখন আমরা এই চারটা ফর্মুলাকে একটা সিঙ্গেল ফর্মুলাতে কনভার্ট করব তখন এটা কেমন দেখতে হবে, এটা এখন দেখার বিষয়। এটাকে আমরা লিখতে পারি PV proportional to K, তাই না? আবার আমরা লিখতে পারি V/T proportional to K, আবার লিখতে পারি P/T proportional to K, আবার লিখতে পারি V/N proportional to K, তাই না? সবগুলোই যদি প্রপোর্শনাল টু কে হয় তাহলে ফাইনাল রেজাল্টটা কি হওয়া উচিত? তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, পি আর ভি এখানে যদি নিউমারেটর হিসেবে কাজ করে, এটার নিচে একটা 1 ধরতে পারি ডেনোমিনেটর, মানে পিভিটা আমরা অলওয়েজ দেখছি উপরে আছে, পি আর বিটা কখনোই আমরা নিচে দেখছি না। এটার ফাইনাল রেজাল্টটা হবে PV/NT is proportional to K, তাই না? এটাই তো লেখা যাচ্ছে। বা আমরা যদি আরেকটু সিম্পল করে বলি, প্রপোর্শনাল টু কে না বলে আমরা বলতে পারছি PV is proportional to NT, তাই না? PV is proportional to কি? NT। এখন এই যে প্রপোর্শনাল সাইনটা আমরা ইউজ করলাম, একটা যে কনস্ট্যান্ট আনলাম কে, এই কেটা আসলে কি? এটা কি কে নাকি অন্য কোনো কিছু? এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে PV is equal to nRT where R is a constant। এখন এই আরটা কি তোমাদেরকে একটু আমার বোঝাতে হবে। আরটা হলো এখানে একটা কনস্ট্যান্ট যেটার মান হচ্ছে 8.314, ওকে? And PV is equal to nRT is the ideal gas law equation। এখন এই আরটাকে কি বলে? আর এর তো নিশ্চয় একটা নাম আছে, তাই না? এই আর এর নাম হচ্ছে মোলার
গ্যাস কনস্ট্যান্ট। সো চলো এখন আমরা আমাদের নেক্সট টপিকে মোলার গ্যাস কনস্ট্যান্ট সম্পর্কে পড়বো, এন্ড আমরা প্রত্যেকটা ফর্মুলার জন্য কিছু কিছু চার্টস পড়বো।